নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের সকলের খুব আদরের, খুব প্রিয় মাম্মাম মানে শিবাঙ্গী রঞ্জনাদির মেয়ে আজকের টপিক দিয়েছেন। সরাসরি টপিকে চলে আসি। টপিকটা হচ্ছে সুখ দুঃখ তো সবসময় আমাদের সঙ্গী আর কি। সুখ ক্ষণিকের জন্য আসে আর তারপরে চলে যায়। তার যে সবসময় থাকে তার সাথে বন্ধুত্বটা বজায় রাখা উচিত, সেটা হচ্ছে দুঃখ। প্রথমে কতগুলো দুটো লাইন আছে, আমার খুব সম্ভবত ওটা হয়তো মানে পাঞ্জাবি ভাষাকে কি গুরুমুখী ভাষা বলে আমি বলতে পারবো না। তো আমার কাছে আর একটা মোবাইল নেই বলে আমি ঠিক বলে উঠতে পারলাম না। তো এটাই টপিক আজকের, যে দুঃখটাকে সঙ্গী করা উচিত যেহেতু সবসময় থাকে। একটা সময় না মানে এমন ছিল যে সত্যি কথা মনে হতো মানে সুখের একটা ক্রেভিং ছিল। এটা সবারই থাকে আর থাকাটাও ভুল নয়। সুখের ক্রেভিং মানে কিছুদিন আগে সুখ আর শান্তি নিয়ে কথা হয়েছিল। তো সুখ জিনিসটা না আমার কাছে ভীষণ মনে হয় খুব ডিপেন্ডেন্ট আর কি বাইরের পরিস্থিতির উপরে। তো ক্রেভিং যেটা ছিল তখন মনে মনে ভাবতাম ওই যে খেয়ালি পোলাও যাকে বলে আর কি, যে এটা হবে ওটা হলে আমি খুশি হব, বা ওই টার্গেটটায় রিচ হলে আমি খুশি হব, বা এই জিনিসটা হলে আমার বেশ মানে আমি শান্তিতে মানে ওই মানে সুখ আর শান্তি যদিও আলাদা কিন্তু তখন এক করতে পারতাম। তো এটা মনে হতো, আমি বলবো না যে এখন একদম মনে হয় না, এখনও কিছু ক্রেভিং তো আছেই। যেমন আমি বারবার বলি ঘুরতে যেতে ভালোবাসি, তো বা বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি, একটু পড়াশোনা করতে ভালোবাসি। তো এই ক্রেভিংগুলো আছেই, এগুলো ছোট ছোট সুখ। এগুলো মানে নিজের যে মানসিক পরিস্থিতি সেটাকে আর কি কিছুক্ষণের জন্য আর কি আমাকে শান্ত রাখে আর কি ওইগুলো পেলে। হ্যাঁ, ধরুন আমি একটু পড়াশোনা করতে চাইছি, সময় পাচ্ছি না, তারপরে ঠিক একটা সময় বার করে আমি একটু পড়লাম, তো এটা কি হলো, নিজের অন্তরাত্মাকে সুখ দিল, বা যদি আরেকটু গভীরে যেতে চাই আমাকে একটা প্রশান্তি দিল। অবশ্যই এটাও কিন্তু একটা কন্ডিশন নির্ভর। কিন্তু আমি যদি বলি দুঃখটাকে ভালোবাসতে কজন পারে, কিন্তু জীবনের সত্যি কথা বলছি বেশিরভাগটা সময় আমার সাথে অনেকেই একমত হবেন, সেই না পাওয়াটাই হয়তো থাকে। আর ওই না পেতে পেতে না তখন মানুষ কি করে, অনেক সময় হয়তো না পাওয়াটাকে না মানে মনে করে যে আমি জানি না দুঃখ আর না পাওয়া এক কি না। আমার মনে হয় দুঃখটাও ভীষণ ডিপেন্ডেন্ট আর কি। মনটা বা নিজের মানসিক বা মেন্টাল স্টেটটা এমন একটা পর্যায়ে যাবে যেখানে আর কোনোদিনও সুখ বা দুঃখ কোনোটাই থাবা বসাতে পারবে না। যেখানে মানে একদম পুরোপুরি নিস্তরঙ্গ একটা লাইফ স্টেট, সেই স্টেটে যাওয়া এই সংসার ধর্ম করে খুব একটা সম্ভব বলে মনে হয় না। খুব নিজস্ব লোকেদের শরীর খারাপ হলে একটা দুঃখ আসে, বা দুঃখ সবসময় যে নিজের ওপরে ডিপেন্ড করে তা নয়। আমাদের আশেপাশে ভালোবাসার মানুষের কোনো রকমের কোনো অসুবিধা হলেও কিন্তু তার থেকে আমরা দুঃখ পাই। তো ওই নিজেকে সেই নিস্তরঙ্গ জীবনে নিয়ে যেতে গেলে সেটা একটা সাধনার বিষয়, সেটা মনে হয় না খুব একটা অ্যাচিভ করা যাবে এই টাইমে। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে নিজের মানে যতই আমি উদ্বিগ্ন, অবশ্যই আমার প্রিয়জনেদের অসুবিধা হলে আমি তো উদ্বিগ্ন হবই। সবসময় দুঃখ মানে এই নয় যে না পাওয়ার দুঃখের অনেক রকমের মানে অনেক রকম ভাবে আর কি, এটা আমরা প্রত্যেকেই জানি। সুখ যেমন অনেক রকম ভাবে আসতে পারে, ঠিক তেমনি দুঃখও কিন্তু অনেক রকমভাবে আসতে পারে। তো দুটোই ঠিক। তো
তো যদি আমরা এইভাবে ধরি, সবসময় এই যে আমাদের আগে যেরকম একটা অস্থির পরিস্থিতি হতো, কারোর একটা কোনো প্রবলেম হলে বা নিজস্ব কিছু প্রবলেম হলে, তো এইটুকু আমরা করতে পারি, এমন একটা মেন্টাল স্টেটে জীবনটাকে নিয়ে গেলাম। আমি অবশ্যই আমার কর্তব্যগুলো করব। আমার মনে হয় এই জিনিসটা আমি অনেকখানি রপ্ত করে ফেলেছি, কিন্তু আমি আমার অসুবিধাগুলো, মানে আমার নিজস্ব অসুবিধাগুলো বা আমার ভেতরে যে এতটা তরঙ্গ উঠছে, সেটা হয়তো আমি কাউকে শো করব না বা দেখাবো না। এটা হতেই পারে, এইটুকু জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আরেকবার বলছি, যেহেতু সংসারী মানুষ, সংসার করতে গেলে না মানে সব কিছু নিয়ে সংসার করতে হয়, কিন্তু সব রকম ইমোশানগুলো লাগে সেখানে আর কি। অনেক সময় আসে না, কিন্তু দেখাতে হয়। জানি না এই কথাটা আমি ঠিক বললাম কি না। অনেকেই অভিযোগ করেন আস্তে আস্তে, কিন্তু আমি নাকি ইমোশনলেস হয়ে যাচ্ছি। এমনি আমি প্রচণ্ড সুখে কোনোদিন আমি হাসি, আমি হাসতে ভালোবাসি। কোনো ভালো কথা শুনলে বা মজার কথা শুনলে, ভালো সিন দেখলে আমি হাসি, কিন্তু আবার কাঁদিও, কিন্তু কান্নাটা অনেকটা কমিয়ে দিয়েছি এখন ওইভাবে আমাকে আর কেউ ধাক্কা দিতে পারে না। তো এই নিস্তরঙ্গ স্টেটে না পৌঁছাতে পারলেও আস্তে আস্তে ইমোশনগুলো হয়তো ওইভাবে তুলে ধরি না। তো এর মানে এই নয় যে আমাকে সেগুলো বিচলিত করে না বা ধাক্কা দেয় না, কিন্তু সেগুলোকে হজম করার ক্ষমতা আমার আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমি বলবো না হয়ে গেছে পুরোপুরি। যে অনেক সময় অনেক পরিস্থিতি মেনটেন করতে গেলে নিজেকে একটুখানি স্ট্রিক্ট হতে হয়, কখনো নিজেকে একটু সফট হতে হয়। জীবনটাই এরকম। বারবার বলছি, সংসার জীবনের কথা বলছি। তো দুঃখকে বন্ধু ভেবে পাশে আমরা ডেকে নিলেও কিন্তু অনেক সময় আমরা কি করি, আমি সত্যি কথা বলছি, এখন সেইভাবে আর রিয়্যাক্ট করি না। আগে যেমন অল্প ধাক্কাতে ভীষণভাবে ভেঙে পড়তাম, বা মনে হতো ও এটা কেন বললো, বা ওটা কেন করলো, বা আমার সাথে কেন এরম হয়। এই প্রশ্নগুলো এখন আর আমার মধ্যে নেই। দুঃখ পেলেও সেটাকে হজম করতে পারি আর কি। তো কিন্তু এই হজম করা মানে এই নয় যে সেটাকে মনের মধ্যে চেপে রেখে একদিন ব্লাস্ট করব, তা নয়। হজম করে আস্তে আস্তে সহ্য করতে পারি, পরিস্থিতি বিবেচনা করতে পারি। আগে যেমন পরিস্থিতি বিবেচনার করার আগেই রিয়্যাক্ট করতাম, কিন্তু কেউ একটা কিছু বললে দুঃখ তো মানে মোটামুটি যখন কি বলবো, বাইরে থেকে আসছে অনেক রকমের দুঃখ হয়, সুখও যেমন অনেক রকমের হয়। বারবার বলছি, যেই দুঃখগুলো বাইরে থেকে আরোপিত আর কি, যেগুলো আসছে আমার দিকে ধেয়ে, তো সেগুলোকে হজম করতে পারি। আবার মাঝে মাঝে না মানুষ ভীষণ দুঃখ বিলাসী হয়ে যায়। আমার হয়তো মাঝে মাঝে এরম হয়, একা একা বসে বসে হয়তো কিছু চিন্তা করতে করতে একটু ইমোশনাল লাগে, একটু তখন কান্না পায়। আর আরেকবার বলে রাখছি যে কান্না পেলেও কিন্তু সবার চোখের আড়ালে হলেও একটু কেঁদে নিও, তাহলে কিন্তু মনটা অনেকটা হালকা হয়। আমি এটা করে দেখেছি, মানে সবার সামনে নয়, সবার সামনে কাঁদাটা একটা বাজে ব্যাপার লাগে। ভালো মানে এখন আর সেই বয়স বা সেই মানসিক পরিস্থিতি নেই যে সবার সামনে আমি কাঁদবো। কান্নাটা আমার একান্ত, আমি হাসিটা সবাইকে দেখাতে পারি, এমনি আমি সবসময় হা হা করে হাসি, এখনও হাসছি, কিন্তু আমি কান্নাটা না আমি দেখাতে পারি না। আমার চোখে যত জল আসুক বা যত অপমান আমি না গিলে নিতে পারি। তো এটার মানে এই নয় যে দুঃখ বন্ধু হওয়া মানে আর কি, আমার কাছে এই বক্তব্যই যে দুঃখকে হজম করা। হ্যাঁ, দুঃখ কখনোই মানে এমন একটা মানে ইমোশন বা এমন একটা চাপ, যেটা সাথে বন্ধুত্ব করাটা সত্যি কঠিন। যেটা করা যায়, যেটা আমি বললাম, একদম নিস্তরঙ্গ একটা জীবনে নিজেকে নিয়ে পৌঁছানো যায়। তো এইভাবেই জীবনটা মানে ফোকাস কম করব দুঃখের দিকে আর কি। তো যে দুঃখগুলো মানে যে অপ্রাপ্তিগুলো আছে সেগুলোকে
সেগুলোকে নিয়েই চলবো। আর আমি এখন এটা মনে করি যে যা কিছু হচ্ছে সব পরিস্থিতির ওপরে তো আমার জোর নেই। তো নিজেকে একটু অন্যদিকে তখন ফোকাস করাই ভালো। ওই দুঃখকে নিয়ে আমার কি হলো গে, আর হয়তো কিছু হবে না, এটা না ভেবে একটু অন্যদিকে, যে বললাম বই পড়া, যার যেটা ভালো লাগে, কেউ যদি রান্না করে আনন্দ পান তাই করুন। তো একটু অন্যদিকে যদি ফোকাস করা যায় আস্তে আস্তে কিন্তু ওটা মানে হজম হয়ে যায়। আমি বারবার হজম করা এই জন্যই বলছি যে দুঃখকে বন্ধু, আমরা মানব জীবনে এসেছি, কিন্তু প্রত্যেকের একটা না একটা সোল পারপাস আছে। যে মানুষটা সংসার করছে, আমি মহিলাদের কথাই বলছি, স্বামী সন্তান পালন করছে, তার ওই ডিউটিটার জন্যই তাকে কিন্তু ঈশ্বর পাঠিয়েছেন এই জগতে। সেই যদি সংসার করার সাথে সাথে অন্যের সমালোচনা করেন, অন্যকে বাজে কথা বলেন, বা অন্যকে দুঃখ দেন, আস্তে আস্তে কিন্তু সে কতটা নিজের মানে অ্যাকাউন্টে যে ব্যাড কর্মা লেখে, সেটা সে হয়তো তখনই বুঝতে পারে না, কিন্তু সেই জানানটা তাকে একটা সময় দেয়। তো ওটা দুঃখ কাটার উপায় আমার মনে হয় যে অন্যকে দুঃখ দিও না, অন্তত মানে সজ্ঞানে দুঃখ দিও না। অনেক সময় এমন হয় কিন্তু যে আমি হয়তো বলতে চাইনি বা সেই জিনিসটা বোঝাতে চাইনি, কিন্তু অনেকে ধরে নেয়। সেটাও সজ্ঞানে কোনোদিনও করো না। আর যে দুঃখটা তোমার নিজস্ব দুঃখ, সেই দুঃখটা ঠিক দেখবে তার প্যারালাল একটা রাস্তা বেরিয়ে যায় যদি তুমি সেটাকে নিয়ে ভাবো। সেই দুঃখটা ব্যালেন্স করার মতো বা সেই দুঃখটাকে কনভার্ট করার মতন শান্তি, মানে দুঃখ থেকেও কিন্তু শান্তি পাওয়া যায়। তো ঠিক যেই এরিয়াটাতে তোমার অপ্রাপ্তি বা দুঃখ আছে, সেটা থেকে সেই না পাওয়াটা হয়তো এমন একটা জায়গার যে অ্যাচিভমেন্টটা তোমার আর হওয়ার মতন জায়গা নেই। এর মতো অনেক জিনিস আছে, যেমন ধরো সরকারি চাকরি পাওয়ার মতন বয়স বা পরিস্থিতি কোনোটাই এখন আর আমার নেই। তো সেই অপ্রাপ্তি বা সেই দুঃখ তো তোমার জীবনে রয়েই গেল। তো তুমি ঠিক তার প্যারালাল একটা কোনো রাস্তা, আমার যেমন বারবার বলি যে আমি যদিও সরকারি পরীক্ষা দিইনি, এটা আমার বলাটাও ভুল, আমি হয়তো সেই চেষ্টাটা করিনি যে এসএসসি বা সিএসসি পরীক্ষা আমি কোনোদিন বসিনি। একবারই টেটে বসেছিলাম, তো একটা বন্ধুর কথা, মানে ও জোর করে ফর্ম তুলে দিয়েছিল। তো 2013 সালেই ওই টেট নিয়ে তখনই ঝামেলা শুরু হয়। তো যাই হোক, তার প্যারালাল একটা রাস্তা তুমি বাচ্চাদেরকে পড়াতে পারো, বা মানে মানসিক শান্তি পাওয়ার একটা প্যারালাল রাস্তা তুমি খুঁজে নিতে পারো। মানে এর মানে তুমি কি করলে দুঃখকে, আমি জানি না এটা বন্ধু বানানো না হজম করলে, মানে এই উপায়ে তুমি মানসিক শান্তিটা পেতে পারো। মেন ব্যাপার তো হচ্ছে প্রশান্তি। তো সেই জায়গায় তোমাকে পৌঁছাতে গেলে প্রত্যেকের জীবনেই কিছু কিছু অপ্রাপ্তি, কিছু কিছু দুঃখ, সবাই সোনার চামচ নিয়ে জন্মায় না। একটা বয়সে না মানুষ অনেক রঙিন ছবি দেখে, যে বয়সটা যখন কম থাকে তখন মনে হয় যে ঠিক আছে এই এরিয়াগুলো আমার প্রবলেম আছে, আমি অ্যাচিভ করে নেব। কিন্তু যত বয়স বাড়ে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাচিভমেন্ট হয় না বা করতে পারে না। তো সেটাকে তুমি সারা জীবন মনে রাখো, বা কেউ একটা কোনো কথা বলেছে, এটা আগে আমার মনে হতো, আমার মনে না সারা জীবন একটা দাগ কেটে যেত। হাজবেন্ড বাজার থেকে এসে এখন গান গাইছে, এক্ষুনি দরজাটা খুলবে। আমি 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 ব্লক করছি, একটু একটু বলতে আমি তো বুঝতে পারছি না, বলনি। হ্যাঁ বলিনি, তোমার মুখটা দেখানোটা খুব জরুরি ছিল। আচ্ছা ঠিক আছে, এবার একটু প্লিজ। আরে আমি সত্যি পজ করিনি, ইয়ার কি করছো কেন? আমি সত্যি ভিডিও করছি। আমি জানতাম এটা হবে, ও আসবে এর মধ্যে। আমি দরজাটা, বাইরের দরজাটা আমি বন্ধ করিনি, আমি জানতাম এটাও করবে, এসে মজা করবে। তো যাই হোক, তো যেটা বলতে যাচ্ছিলাম, আমি খেয়েই হারিয়ে যাই বলতে গিয়ে অনেক সময় ইন্টারাপ্ট হলে। তো এটাই আর কি, মানে ব্যালেন্স করে নিয়ে জীবনটাকে চালাও।
আর বাইরে যতই ঝড় উঠুক না কেন আমার মানে এটা কনক্লুড করছি আমি পুরো ব্যাপারটাকে, সেই ঝড়টা তোমাকে বাইরে দেখালে না চলবে না। এমন নয় যে লোকে সমালোচনা করবে বা লোকে ভীতু ভাববে, তা কিন্তু নয়। ঝড়টা বাইরে দেখিও না, যতটা পারো হজম করো, মাঝে মাঝে দরকার হলে একটু কাঁদো, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে, সবার সামনে নয়, সবার সামনে হেসোই শুধু কিন্তু। আর ঠিক যেই এরিয়াতে বা যেই জায়গাতে তোমার অপ্রাপ্তি, ঠিক প্যারালাল একটা রাস্তা খুঁজে বার করো যেখান থেকে কিন্তু তোমার সেই প্রশান্তিটা আসে। আর এটাই আমার মনে হয়, নিস্তরঙ্গ জীবন, সুখ বা দুঃখ যখন কোনোটাই আমায় এফেক্ট করবে না, সেই জীবনটা অ্যাচিভ করাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। সংসারে থেকে হয়তো হয় না, আমরা রিয়্যাক্ট করে ফেলবই কোনো না কোনোভাবে। তো আজকে এই পর্যন্তই রইল। আর শেষ করার আগে বলি, আগে যে যদি এরকম ঢুকে যেত, গান গাইতো আমার ব্লগে এসে বা একটা কথা বলতো, তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যেতাম। কিন্তু আজকে আমি হাসছি তা সত্ত্বেও। এটাই হিউম্যান রেভলিউশন। তো আস্তে আস্তে মানুষ কিন্তু চেঞ্জ হয়। ধন্যবাদ। শিবাঙ্গী, শুনে বলো কেমন লাগলো।